আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের মালাই চপ মিষ্টি, মানে অসাধারণ স্বাদের একটি মিষ্টি। আমরা এটা গুঁড়া দুধ দিয়ে তৈরি করব। এখানে 1.5 কাপ আমরা গুঁড়া দুধ নিয়েছি, আর একটা ডিম ফেটিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিব। আর 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। দিয়ে আলতোভাবে আমরা এভাবে গুঁড়া দুধটা মাখিয়ে নিয়ে আমরা রেখে দেবো রেস্টে 10-15 মিনিট। আমরা এখানে দুধটা জাল করে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, একটু এলাচ করে দিলাম, একটা তেজপাতা দিলাম, দিয়ে এটা লো হিটে আমরা জাল করে নেব। আর এদিকে আমরা এভাবে রসমালাই শেপে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। প্রতিটা মিষ্টি তৈরি করে আমরা দুধের মধ্যে ছেড়ে দেব। আমরা রেখে দিচ্ছি না, আপনারা রেখে দিলেও পারেন, নয়তো সাথে সাথে দিয়ে দিলেই হয়ে যাবে। এভাবে আমরা প্রতিটা মিষ্টি আমরা দুধের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টিগুলি ফুলে এতটাই বড় হয় যে ডাবলের থেকেও অনেক বেশি বড় হয়ে যায়। খুব সুন্দর করে এর মধ্যে রস ঢুকে যায় এবং খুব রসে টইটুম্বুর হয়, ফুলে অসাধারণ হয়ে যায়। আর এটা এতটাই সুস্বাদু, এতটাই টেস্টি, এটা বানানো যতটা সহজ, খেতে তেমনই অসাধারণ লাগে। আশা করি এভাবে আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর এভাবে মিষ্টি বানাতে চেষ্টা করলে আপনার আর বাইরে থেকে মিষ্টি কিনে খাওয়ার প্রয়োজন হবে না। দেখুন কতটা বড় হয়ে গেছে। এখন আমি সাথে সাথে দেখানোর জন্য উঠে ফেলেছি। এটা অন্তত 3-4 ঘন্টা রাখলে ভালো হয়। আমি সাথে সাথে উঠে এভাবে গুঁড়া দুধ দিয়ে মুড়িয়ে নিয়েছি। এটা এতটা রসগোল্লা, এতটা নরম সফট হয়েছিল যে বলার বাইরে, মুখে দিলে এটা মিলিয়ে যাচ্ছিলো। আশা করি সবাই এই মিষ্টিটা একবার হলেও ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করুন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের মিষ্টি দই। আমরা প্রথমে দুধটা জাল করে নিব। লো হিটে আমরা দুধটা একটু ঘন করার চেষ্টা করব। তারপরে এখানে আধা কাপ চিনি নিয়েছি, নিয়ে আমরা এখানে ক্যারামেল তৈরি করব। আমরা চিনিটা দিয়ে নাড়াচাড়া করবো না, তখন সাইড থেকে এভাবে ক্যারামেল হয়ে আসবে। তখন আমরা আস্তে আস্তে আলতোভাবে নাড়াচাড়া করব। কিছুটা ক্যারামেল হয়ে গেলে আমরা নাড়াচাড়া করে এভাবে শিরার মতো হয়ে যাবে, সেটা আমরা দুধের মধ্যে ঢেলে দিব। এতে দুধের কালারটা খুব সুন্দর আসে। আপনারা আশা করি এভাবে ট্রাই করবেন। এভাবে আস্তে আস্তে লো হিটে কিছুক্ষণ চালু করলেই সব ঠিক হয়ে যাবে। আমরা এখানে অল্প একটু দুধ নিয়েছি, নিয়ে এর মধ্যে 3-4 চামচ গুঁড়া দুধ দিয়েছি। এতে দইয়ের টেস্ট এবং কালার সবই ভালো আসে, খেতে অসাধারণ লাগে। এখন দুধটা কিছুটা ঠান্ডা করে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। আপনারা এটা যেই নামে বলেন সেই টক দইটা দিয়ে আমরা এর মধ্যে মিশিয়ে দিলাম। তারপরে কাপড় গরম করে আমরা পাত্রের মধ্যে সুন্দর করে ঢেকে দিলাম একে একে। তারপরে সারা রাত থাকার পর, অর্থাৎ 5-6 ঘন্টা থাকার পর আমরা এভাবে বের করে আমরা বাটিতে পরিবেশন করলাম। খুবই সুস্বাদু হয়েছে। আশা করি আপনারা একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন।